নমস্কার, রূপার রোজ নামচার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা টি নগরে যাচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের কলকাতার যেমন গড়িয়াহাট বা নিউ মার্কেট অঞ্চল, ঠিক সেরকমই। এখানে আপনি সব পাবেন, আলপিন টু এলিফ্যান্ট সব পেয়ে যাবেন। আর যেহেতু এখানে মানে টি নগরের মতন জায়গায় লোকজন সব ব্যবসা বা বাজার কেন্দ্রিক ওই অঞ্চলটা, তাই এইসব জায়গায় একটু কমই, তা একেবারে কম নয়, তাহলেও জামাকাপড় বা বাজারের দোকান টোকান একটু কমই আছে। আপনি দেখুন, আপনারা দেখুন, আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা মানে আমাদের বেলাচারি থেকে একটু এগোনো রাস্তা, মেন রোডে গিয়ে পড়েছে, একটু এগোলেই মেন রোড। আর দেখুন কত পরিষ্কার, কত ঝাঁ চকচকে রাস্তা, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর লোকজনও দেখুন সব, বাদিকে দেখুন ফিনিক্স মল, আর লোকজনও সব, আপনারা তো জানেনই এখানে টু হুইলার খুব ব্যবহার করেন, আর চার চাকাও খুব ব্যবহার করে। অটো আছে, অটো নেই তা নয়, অটো কমই লোকে ব্যবহার করে, যদিও আমি অটোতেই যাচ্ছি। আর গিয়ে পৌঁছে গেলাম টি নগর। আগেই বলেছিলাম এটা বাণিজ্য কেন্দ্র। আর দেখুন চারপাশে সমস্ত বড় বড় দোকান, এবং শাড়ির দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবেন, বড় বড় সোনার দোকান, সব কিছু আছে। আর লোকজনের ভিড় দেখুন, যদিও খুব গরম আছে কিন্তু তাহলে লোকজন কর্মব্যস্তময় এবং জিনিসপত্র কেনাকাটি ভালোই চলছে। আর কত বড় বড় দোকান দেখুন, চারপাশে একদম সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর আমরা যাব সারাভানাতে, আসুন আপনারাও আমার সাথে। আর এই যে দেখছেন ডান দিকে কতগুলো ছোট ছোট দোকান, মানে স্টলের মতন আছে, সেইটা পার করে আমরা যাব এখন সারাভানার দিকে। যদিও ছোট ছোট দোকান, কিন্তু এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, আপনি সব পাবেন। গড়িয়াহাটে যেরকম স্টল আছে ফুটপাতের উপরে, ঠিক সেই টাইপের আপনি সব কিছু পাবেন এখানে। এবং জিনিসগুলো খুব ন্যায্য মূল্যে বিক্রি করে। আর এই চলে যাচ্ছি আমরা সারাভানার দিকে। মাঝখান দিয়ে গাড়ি চলছে, একটুখানি অপেক্ষা করতে হবে উল্টো ফুটে যাওয়ার জন্য। আর এই দেখুন লোকজন সমস্ত এই ছোট ছোট স্টলেও কিন্তু লোকজন ভিড় করে কিনছেন। তার মানে জিনিস আপনি যে বড় দোকানে গেলেই ভালো পাবেন আর ছোট দোকানে গেলে পাবেন না, এটা কিন্তু নয়। যেরকম আমাদের গড়িয়াহাটে স্টল আছে বা হকার্স কর্নার আছে কালীঘাটে, ঠিক সেরকমই। এবার আমরা বাদিক ধরবো, বাদিক ধরে এগোচ্ছি সারাভানার দিকে। এই সব বাদিকে দেখুন বড় বড় সোনার দোকান রয়েছে। চললাম সারাভানার দিকে। এই যে যাচ্ছি সারাভানা। আর এই সারাভানাটা হচ্ছে এখানে মানে একটা বড় দোকান, যেটা একটা বড় শুধু দোকান নয়, মানে একটা মল টাইপের। আপনি সব পাবেন ওখানে, একদম জামা কাপড় থেকে, ছেলেদের জামা কাপড় থেকে, মেয়েদের জামা কাপড় থেকে, শাড়ি, সমস্ত কিছু। আর সবজি, যা চাই আপনার। একটা মল, প্রায় 8-9 তলা মল একটা। তো আপনি ওখানে গেলে আপনার কোনো প্রবলেম হবে না, সব কিছু যা চাইবেন তাই পাবেন। অনেকটা আমাদের কলকাতার ধরুন বিগ বাজার বা প্যান্টালুন্সের মতনও বলতে পারেন। ছেলেদেরও সব পাওয়া যায়, মেয়েদেরও। এই আমরা সারাভানাতে চলে এলাম। দেখুন কত বড় দোকানটা, আর মল টাইপের। নিচেই রয়েছে এই দিয়ে, এখান দিয়ে প্রবেশ করলাম। আর নিচেই রয়েছে আপনার দেখুন কাউন্টার, যেখানে হচ্ছে এই কাউন্টারটাই হচ্ছে আপনি এই জিনিসপত্র নিয়ে এসে আপনি ওখানে জমা দেবেন, আর ওখানেই আপনাকে ওরা বিল করে দিয়ে টাকা পেমেন্ট করে দিতে হবে। ওখানেই সমস্ত কিছু ওখানে, কিন্তু আপনাকেই সমস্ত কিছু নিয়ে আসতে হবে, মানে কোথায় কি আছে, কোথায় কি কিনবেন, সব দেখে শুনে আপনিই নিয়ে আসবেন। আর এই যে এনারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, এনারা কিন্তু আপনাকে ওই বিল করার সময় সহযোগিতা করবেন, টাকাটা আপনাকে এখানেই দিতে হবে। চললাম শাড়ি দেখতে। তো সামনে যে শাড়িগুলো আছে সেগুলো একটু সিনথেটিক টাইপ, ওগুলো তো আমরা খুব একটা পছন্দ করি না, বাঙালি জানেনি, একটু কটনের
কটন ঘেঁষা। তো দেখছি যদি কটন শাড়ি পাওয়া যায়। দেখুন চারদিকে কত রকম শাড়ির মেলাই বলতে পারেন। চললাম কটন শাড়ির উদ্দেশ্যে, কিন্তু এত ভালো ভালো শাড়ি আপনি খুব কম রেটে, খুব কম টাকায় আপনাকে দিচ্ছে, এবং দেখতেও সুন্দর শাড়িগুলো। দেখে মনে হয়, মেয়ে তো জানেন তো, মেয়েরা একটু শাড়ির প্রতি বেশি তাদের আগ্রহ, ইচ্ছা সব কিছুই বেশি থাকে। তো সেই জন্য আমিও তার জন্য মানে একটার পর একটা শাড়ি দেখতেই থাকছি, যদি কোনোটা পছন্দ হয়, চোখে লেগে যায় তো নিয়ে নেব, এই চিন্তায়। তো এখন যাচ্ছি কটন শাড়ির জন্য, একটু সাদা ঘেঁষা শাড়ি নেব মার জন্য আর কি। তো এই দিকটা ওরা খুব একটা বলতে পারছে না কটনটা কোথায়। তো যাই হোক, আমি খোঁজার চেষ্টা করছি কটনটা কোথায়। তো ওরা বললো যে নিচেই আছে, নিচের দিকেই দেখুন কটন শাড়ি পেয়ে যাবেন। এই দেখুন এখানে শাড়িগুলো সবই একটু কটন মিক্সড, কিন্তু পুরোপুরি কটন না, কিন্তু শাড়িগুলো ভীষণ সুন্দর। আর যে ম্যাডাম কাজ করছেন তাকে জিজ্ঞাসা করলাম কটন শাড়ি কোথায়। তো কটন শাড়ি উনি দেখিয়ে দিলেন যে পেছনের রোটাই আছে, আপনি যান পেয়ে যাবেন। যদিও উনি তামিল ভাষায় বললেন, তা আমি মোটামুটি বুঝতে পারলাম আর কি। এখানে একটা প্রবলেম আছে, যেটা হলো যে এখানকার যারা স্টাফ বা যেখানেই মানে আপনি কোনো দোকানে যান, তারা না খুব একটা মানে হিন্দি তো একেবারেই বলতে পারেন না, ইংরেজিটাও ভাঙা বলেন, তবে তামিলটা এরা প্রচণ্ড ব্যবহার করেন। এটা একটা ভাষার খুব সমস্যা, যার জন্য একটু প্রবলেমও আমাদের ক্ষেত্রে হয়, বারবার একই জায়গায় এসে দেখতে হয় কোথায় আছে। তো যাই হোক, এই করে এখনো খোঁজ করে চলেছি, যদি কোথাও পেয়ে যাই। কিন্তু কটন শাড়ি মনে হয় ওনাদের কাছে খুব একটা ভালো নেই। যাই হোক, তবু পেছনের রোটাতে ওনারা যেতে বললেন, পেছনের রোটাতে গেলাম। গিয়ে পেলাম কটন শাড়ি, তো খারাপ না, মোটামুটি। তবে আমাদের কলকাতার কটন অনেক সরস, অনেক ভালো। যাই হোক, এটাও অন্যরকম, একটু খারাপ না। আমি দু একটা নিয়েও নিলাম। আর এই দেখুন এখানে লুঙ্গি টুঙ্গিও আছে, ছেলেদেরও সমস্ত, বা সাদা শাড়ি, কেরেলিয়ান শাড়িগুলোও রয়েছে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ুরই কিছু কটন। এই দেখুন সাদা লাল পাড়, যেগুলো দেখতে সুন্দর, খারাপও না, পাতলাও আছে। তো এরকমই দু একটা পছন্দ করে নিয়ে নিলাম। এই করে টুকটাক কেনাকাটি করলাম, দু তিনটে পছন্দসই শাড়িও নিলাম কিছু কেনাকাটি করে। এই দেখুন এই কালারটা কি সুন্দর, আর শাড়িটাও খুব সরেস, ভালোও লাগলো। পছন্দ করলাম কয়েকটা তামিলনাড়ু কটন। এগুলো শুধু আপনি কটনেও পাবেন শাড়ি, তাও শুধু কটন নয়, কটনের সাথে আবার মিক্সডও আছে। তো এইরকমই কতগুলো বেশ পছন্দসই, বেশ রঙের, ভালোই লাগলো, যেগুলো আমরা কলকাতাতে খুবই হয়তো পাওয়া যায়, কিন্তু আমি খুব একটা চোখে পড়েনি, আমার খুব একটা, দামও কিন্তু খুব একটা বেশি না, 1000 টাকার মধ্যেই শাড়িগুলো, কিন্তু খুব সুন্দর এবং চোখে বেশ লাগে। তবে একটা কথা কি, যে এখানের একটাই নিয়ম দোকানটার, যে আপনি যাই কিনবেন নিজে হাতে কিনবেন, নিজে হাতে নিয়ে যাবেন, এবং ওখানে গিয়ে কাউন্টারে, আপনাদের আগেই বললাম, কাউন্টারে গিয়ে আপনারা বিলিংয়ের সময় ওরা সমস্ত দেখে শুনে বিল করে দেবে। কিন্তু যেহেতু আমরা হয়তো তামিল বা সাউথ ইন্ডিয়ান নই, সেই জন্য কিন্তু এখানকার স্টাফেরা কিছু মাঝে মাঝে একটু খারাপ ব্যবহারও করছে, যে আমাদের শাড়ি কেনার পরে তারা আমাদের হাত থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে একটা ট্যাগ বসিয়ে দিচ্ছে।
কিন্তু আমি দেখলাম অন্য লোকেদের কিন্তু সেই ব্যাপারটা, মানে আমার একবার দেওয়ার পরেও, হ্যাঁ তা এক বসাতেই পারে, কিন্তু একবার দেওয়ার পরেও আবার আরেকজনও এসে দেখছে যে ট্যাগটা বসানো হয়েছে কিনা। তো টা আমার একটু খারাপই লেগেছে, কারণ আমি তো নিয়ে গিয়ে, আর ওদের তো সিসি ক্যামেরা রয়েছে, নিয়ে গিয়ে তো আমরা কাউন্টারেই দিতাম। যাই হোক, এরকম দু একটা ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে বা হয়ে গেছে, সেটা খুব একটা ধর্তব্যের মধ্যে নয়, কিন্তু তাহলেও একটু খারাপ যেন একটু লেগেছে, কারণ আমাদের ওখানে তো সেরকম আমরা দেখি না, সবাইকে একই রকম ব্যবহার আমরা কলকাতাতে করি, সেই ক্ষেত্রে একটু খারাপ লেগেছে। যাই হোক, কিন্তু শাড়িগুলো ভীষণ ভালো এবং খুবই কম রেঞ্জের শাড়ি, ভালো লেগেছে আমার শাড়িগুলো। মনে হচ্ছিল আরও 4-5টা নিয়ে যাই, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে কলকাতায় ফেরাটা তো সারা জীবন তো আমি চেন্নাইয়ে থাকবো না, কলকাতায় ফেরাটাও তখন একটা প্রবলেম হয়ে যাবে এত শাড়ি কিনলে। কিন্তু এক একটা শাড়ি এক এক রঙের, আপনার মানে চোখ জুড়িয়ে যাবে, আপনি ছাড়তে পারবেন না শাড়িগুলো, এত সুন্দর। যাই হোক, এর মধ্যেই 2-3টে শাড়ি নিয়ে নিলাম, আরও একটু পছন্দসই কেনার জন্য একটু এগোতে থাকছি, বা যেতেই পারছি না, র্যাক ছেড়ে যেতেই পারছি না। এত সুন্দর, এত কম দাম শুধু নয়, এত কালার ভ্যারাইটিস, এবং শাড়িগুলো খুব পাতলাও শাড়ি, মানে পরে মনে হচ্ছে বেশ বডি হাগিং, বেশ মনে হচ্ছে যে ভালোই লাগবে পরে। যাই হোক, এই করে একটু দেখে শুনে 2-4টে শাড়ি নিয়ে নিলাম, পছন্দসই 2-4টে, কিন্তু ছাড়তে পারছি না, মনে হচ্ছে যেন আরও কিছু নিয়ে নিই। তবে এখানের যেটা অভিনবত্ব সেটা হচ্ছে যে এই মলটার আপনার নিচে শুধু জামা কাপড়, বা এটা মেয়েদের জন্য নিচটা, কিন্তু এর ওপরে আপনি যদি ওঠেন, 2তলা 3তলা 4তলা সমস্তই আছে ছেলেদের জন্য। তারপরে ঘরের বেডশিট তার ওপরের তলায়, তারপরে আপনি সবজিপত্রও পাবেন, মুদি দোকানেরও কিছু, গ্রসারিও কিছু পাবেন। মানে এই মলটার এটাই হচ্ছে বিশেষত্ব, আপনি সবই এখানে পাবেন। এই দেখুন, এখানেও কিছু সাদা শাড়ি মার জন্য পেয়েছি, সুতির, পছন্দসই কিছু পেলাম, তো এটাও কয়েকটা নিয়ে নেওয়ার চেষ্টায় আছি, নেব বলে। যদিও একটু শাড়িগুলো একটু মানে সেই রকম ভ্যারাইটি নেই, সাদার উপরে তো সেরকম ভ্যারাইটি নেই, তাহলেও ঠিকই আছে, সুতির কটন, আর এর থেকে আর কত হবে, আর দামও খুব একটা বিরাট কিছু না। তো পছন্দসই জিনিসপত্র এখানে বেশ ভালোই পাওয়া যায়। এছাড়াও আপনি আরও ভালো ভালো জিনিস পাবেন, কটন সিল্ক বা এমনি সিল্ক বা এমনি সিনথেটিক শাড়িও প্রচুর, মানে নিচতলাটা আপনি শুধুই দেখতে পাবেন শুধু শাড়ির, এবং শাড়ির এখানে ঢুকলে আপনাকে মনে হবে যেন বেরোতে আর ইচ্ছা করছে না, মনে হবে যেন আরও 2-4টে শাড়ি নিয়ে নিই। তো এই করে নিয়ে নিলাম কয়েকটা শাড়ি, কটনও, সাদা কটনও কয়েকটা শাড়ি নিলাম মার জন্য।
এখানে দেখুন আবার কত কটন সিল্ক রয়েছে, তামিলনাড়ুরই কটন সিল্ক শাড়ি, এবং দেখতে খুব সুন্দর, সেও দু একটা নিয়ে নিলাম। আর প্রত্যেকটা শাড়ি দেখুন কালারে এবং সৌন্দর্যে একটার পর একটা। এই করে চলে এলাম, নেমে গেলাম সারাভানা থেকে। এবার আমরা হাঁটছি, দেখুন এখানে চারদিকে সবজির ফলের সমস্ত দোকান। এগিয়ে চললাম আবার নিজের বাড়ি পৌঁছানোর গন্তব্যে। তো কেমন লাগলো আপনাদের এই ব্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।